যত কিছু করো ভাড়াটিয়া আরো লোক আনো, এরা এই মসজিদের এলাকাটা না, একটা লোক এই মসজিদের এলাকার না। আজান দিয়ে একাই পড়ছেন নামাজ। আজানের পর বাংলায় ডেকে ডেকেও মসজিদে আনতে পারছেন না মুসল্লিদের। মুসলমান হিসেবে এমন তথ্যে তাজ্জব বনে যাবেন যে কেউ, কারণ ইসলাম ধর্মে মসজিদে নামাজ আদায়কে দেয়া হয়েছে খুবই গুরুত্ব। তাই মসজিদে না যাওয়া ধর্মীয়ভাবে নিশ্চয়ই বড় অপরাধ। তবুও এমন অবস্থা চলছে চাঁদপুরের ফরিদগঞ্জে। জানা যায়, চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার খুরমখালী পুরানবাড়ি জামি মসজিদের ইমাম মাওলানা ফয়েজুল্লাহ প্রতি শুক্রবার জুমার নামাজের আগে খুতবায় আলোচনা করতেন কোরআন ও হাদিস থেকেই। গেল শুক্রবার একইভাবে আলোচনা শুরু করলে ইমামের প্রতি ক্ষিপ্ত হন স্থানীয় মুক্তিযোদ্ধা আবুল হাশেম। তাৎক্ষণিক বকাঝকা শেষে পরদিন শনিবার সকালে মসজিদ থেকে ইমামকে বের করে দেন আবুল হাশেম। সবাবরাতের নামাজ পড়া যাইব না, সবাকাতের নামাজ নাই, এই ইমাম রাখবো না। কাল সকালে শনিবার সকালে আমি বলছি আপনার নামাজ নাই, 1 তারিখ তো, আজকের থেকে আপনি বিদায়, আপনারা গত মাসে বিদায় দিছিলাম, আপনারা লোক আমগো ইমাম ফিরাই দিছেন। ইসলাম কায়েম করতে যাইয়া জিহাদের ডাক দিছে। জিহাদের ডাক দেওয়ার পরে বাংলাদেশ সরকার ওনাকে জঙ্গলিবাদ আখ্যায়িত দিছে। আমি এটারই প্রতিবাদ করছি। এই ঘটনায় রীতিমতো ক্ষোভে ফুঁসে ওঠে ওই মসজিদের 2 শতাধিক মুসল্লি। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খুরমখালী পুরানবাড়ি জামি মসজিদে নামাজ আদায় না করার সিদ্ধান্ত নেন স্থানীয় মুসল্লিরা। এরপর থেকে ওই মসজিদে একাই আজান দিয়ে নামাজ পড়ছেন মুক্তিযোদ্ধা আবুল হাশেম। আজানের পর মুসল্লিদের ডেকেও সাড়া পাচ্ছেন না তিনি। এদিকে খুরমখালী পুরানবাড়ি জামে মসজিদে ইমামকে বহাল এবং লাঞ্ছনাকারীর বিচারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। 2 মে রোববার বিকেলে মসজিদের সামনে এসে মানববন্ধনে অংশ নেয় স্থানীয় শতাধিক মুসল্লি। মসজিদের ইমাম জানান, হালাল হারাম নিয়ে আলোচনা করায় মিথ্যা অপবাদ দিয়ে বের করে দেওয়া হয়েছে তাকে। আমি কাউকে ঘায়েল করার জন্য অথবা কাউকে লক্ষ্য করে কোনো কথা বলছি কিনা, আমি যদি সরকারি বিরোধী আলোচনা করি তাহলে উনি একা কেন শুনছে, আর কেউ কেন শুনে নাই? এখানে অনেক মুসল্লি আছে, আপনারা এই বিষয়টাও মুসল্লিদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে এখানে বাংলাদেশ সরকারের নাম নেওয়া হয়েছে কিনা, বা সরকার বিরোধী কোনো আলোচনা আমার মুখ থেকে আসছে কিনা, এটাও আপনারা আমার মুসল্লি থেকে জিজ্ঞাসা করতে পারেন। খুতবায় আলোচনার বিষয়বস্তু নিয়ে একই কথা জানান মুসল্লিরাও। এই শুক্রবারে উনি শুধু প্রত্যেক আলেমে একটা হেদায়েতের জন্য মুসল্লিদেরকে বলে কোরআন পক্ষে যে আপনারা এভাবে নামাজ সততার সাথে নামাজ পড়েন, পরের জায়গা দখল করবেন না, পরে ঠেলবেন না। উনি এই একটা মুসল্লি হুজুরের বিপক্ষে নাই, উনি একক ভাবে এলাকার সন্ত্রাসের রাজ্য গঠন করতেছে। এই কারণে আমরা উচিত বিচার চাই, সরকারের কাছে চাই, এই এলাকার সাংবাদিকদের কাছে চাই। এই মুক্তিযোদ্ধা নিজের প্রভাব খাটাইয়া এই রাস্তায় বেড়া দেয়, পিলার দেয়, রাস্তা কাটে এবং মানুষের জোর দখল করে, মানুষের জমি দখল করে। উনার সাথে কোনো প্রতিবাদ করলে উনি মামলা দেয়। এই পর্যন্ত এই এলাকার 100 উপরে মানুষ নির্যাতিত উনার কারণে। উনার সার্টিফিকেট হলো উনার মুক্তিযোদ্ধা, উনার ভয়ে কেউ মুখ খোলে না। আমি যখন এই পদে ছিলাম মসজিদের, উনি আমাকে বিনা দোষের রাস্তাতে উনার স্ত্রী সহ মারিয়া, এই এলাকার সবাই জানে, জিজ্ঞাসা করেন, সবাই জানে, জিজ্ঞাসা করেন, কেউ যদি না জানে। উনি আমার নামে মামলা দিয়ে আমাকে ওয়ারেন্ট করেছে। উনি উনার জ্বালায় ওই দেখেন আমি সাইন করতেছি, আমি বাড়ির থেকে ফলাই যাওয়ার জন্য, আমি বাড়ি ছেড়ে দেবো, এই যে বাড়ি বিক্রি করার জন্য আমি সাইন করতেছি, আপনারা দেখেন। এদিকে মসজিদের মুয়াজ্জিনের দাবি ব্যক্তি স্বার্থেই হয়রানি করা হচ্ছে ইমামকে। এই মুক্তিযোদ্ধা হাশেমের অন্যায় অত্যাচারে নির্যাতনে এলাকার মানুষ নির্যাতিত। এখন শুরু হয়েছে সে মসজিদ নিয়ে, মসজিদের এই পর্যন্ত 4 জন ইমামকে সে অপমান করে মসজিদ থেকে তাড়িয়ে দিচ্ছে। শুক্রবারে খুতবার ভেতরে বলছিল যে মুখ দেখানো নামাজ যারা পড়ে, যারা রাখে, তাদেরকে তাদের নামাজ হবে না, এই হইল তার অপরাধ। একই ইস্যুতে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার খুরমখালী পুরানবাড়ি জামে মসজিদ মুসল্লিদের মাঝে বিরাজ করছে ক্ষোভ। এমন সমস্যার সমাধানও খুঁজছেন তারা। ঘটনা সত্যি ইমাম সাহেব রাষ্ট্রদ্রোহী অথবা রাষ্ট্রের অমঙ্গল হয় বা জঙ্গি হয়, এরকম কোনো কথা উনি ওনার খুতবার আগে বা পরে এমনকি কখনো কোনোদিনই বলেন নাই। ব্যক্তিগতভাবে উনি এলাকার চেয়ারম্যান মেম্বার মানেন না। তার নামে পরিষদে লিখিত অভিযোগ হওয়ার পরে উনি এখানে উচ্ছৃঙ্খল এবং উদ্ধত আচার আচরণ করে চলে গেছেন। ওনার এই আচরণটা ইউনূস স্যার মহোদয়কে জানিয়েছি।
পাশাপাশি আমি এই আপনার মিডিয়ার মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করি। উনি আসলেই পরিচয় বহন করে, এই পরিচয় দিয়ে আসলে উনি অনেকেরই স্থানীয়ভাবে হয়রানি করে আসতেছে। আমিও ব্যক্তিগতভাবে প্রশাসনের মাধ্যমে এটা একটা ভিত চাই, যেটা সুন্দরভাবে এলাকার মানুষ বসবাস করতে পারবেন, বা মসজিদ যেহেতু আল্লাহর ঘর, এখানে যেন একটা শান্তি বিরাজ করে। জুনায়েদ আলী সাকি, দ্য নিউজ।